কাঁচা আম দিয়ে অনেক রেসিপি শেয়ার করেছি। আজকে শেয়ার করব কাঁচা আমের ক্যান্ডি। এটা ছোট বড় সকলেরই অনেক পছন্দ হবে আর তৈরি করা খুবই সহজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমের ক্যান্ডিটা তৈরি করার জন্য এখানে আমি প্রায় 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এবার আমগুলোকে আমি ছিলে পরিষ্কার করে নেব। অফ স্ক্রিনে আমি আমগুলোকে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর অবশ্যই আমের আটিটাকে বাদ দিতে হবে, কারণ এটা যেহেতু আমরা ক্যান্ডি বানাচ্ছি তাই এটাকে নরম রাখতে হবে। আর এই তো হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফোটাতে বসিয়ে দিয়েছি। পানিটা যখন হালকা ফুটে আসবে তখন আমি আমের স্লাইসগুলোকে দিয়ে দিব। আর দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু আমের স্লাইসগুলো গলে যাবে। জাস্ট একটা বলক যখন চলে আসবে তখনই কিন্তু আমের এই স্লাইসগুলোকে নামিয়ে নিতে হবে। নামিয়ে যে কোনো ছাঁকনির মধ্যে রেখে কিন্তু পানিটাকেও ঝরিয়ে নিতে হবে। আমের স্লাইসগুলো চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনির মধ্যে রেখে আমি পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম। এবার অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। এটা যেহেতু ক্যান্ডি হবে তাই একটু মিষ্টি বেশি রাখতে হবে। চিনিটাকে দিয়ে স্প্যাচুলা দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর অবশ্যই এটাকে আলতোভাবে মিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু আমের স্লাইসগুলো ভেঙে যাবে, কারণ এটা এখনো কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরম আছে। এবার এটা রেস্টে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য, তাহলে চিনিটা ভালোভাবে আমের গায়ে ঢুকতে পারবে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা সারা রাত ওইটা রেখে দিতে পারেন, তাহলে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে সারা রাত যদি রাখতে চান। আর এই তো ফিরে আসলাম 4 থেকে 5 ঘন্টা পর, আর চিনিটা গলে কিন্তু পানিটা বের হয়ে গিয়েছে। এবার এই আমের স্লাইসগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এবার সেই আমের স্লাইসগুলোকে শুকিয়ে নিতে হবে। আর এই তো এইখানে আমি একটি স্টিলের প্লেট নিয়েছি। এটা আপনারা চাইলে 4 থেকে 5 ঘন্টা ভালোভাবে কড়া রোদে শুকিয়ে নিতে পারেন। আমি যেদিন এই রেসিপিটা তৈরি করেছিলাম সেদিন থেকে প্রায় 3 দিন বৃষ্টি হয়েছিল, তো আর কি করা, তখন কিন্তু আমি ফ্যানের বাতাসের নিচে রেখে এই আমের ক্যান্ডিগুলোকে শুকিয়ে নিয়েছি। এবার সুন্দর একটি লুক আনার জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি আস্ত চিনি। আপনারা চাইলে কিন্তু এই চিনিটাকে ব্লেন্ডার সাহায্যে ব্লেন্ড করে গুঁড়া করে তারপরেও কিন্তু এটাকে মেখে নিতে পারেন। আর এই তো তৈরি হয়ে গেল সহজ রেসিপিতে মজাদার আমের ক্যান্ডি। এবার এটা যে কোনো বক্সে রেখে আপনারা কিন্তু কমপক্ষে 4 থেকে 5 মাস খেতে পারবেন। আর নর্মাল ফ্রিজে রেখে দিলে তো এটা সারা বছরও কিছু হবে না। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। আশা করছি আজকের সহজ এবং মজাদার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে রেসিপিটি দেখে নেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।